যাত্রাবাড়িতে লেগুনা চালক খায়রুল ইসলাম হত্যাকাণ্ডকে চাঁদাবাজির ফল বলে যে দাবি ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। পুলিশি তদন্ত বলছে ঘটনাটি সিরিয়াল ও যাত্রী ওঠানো নিয়ে চালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের। যাত্রাবাড়ি থানার ওসি রাজু স্পষ্ট জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ একটি পেশাগত বিরোধকে রাজনৈতিক রং দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়িতে লেগুনা চালক খায়রুল ইসলাম নূরে আলম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিছু পোস্টে এমনকি জামায়াতে ইসলামের আমিরের ভেরিফাইড পেজ সহ কয়েকটি মিডিয়া থেকে দাবি করা হয়েছে বিএনপির চাঁদাবাজির কারণে নাকি এই হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু যাচাই করে দেখা যায় চাঁদাবাজির ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেনি। পুলিশি তদন্ত ও সরেজমিন তথ্য অনুযায়ী ঘটনাটির সূত্রপাত ঢাকা চট্টগ্রাম রোডের একটি লেগুনা স্ট্যান্ডে সিরিয়াল ও যাত্রী ওঠানো নিয়ে চালকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে। সেখানে খায়রুলের সঙ্গে আরেক চালক হৃদয়ের বাকবিতণ্ডা হয়। পরে দুপুর ৩টের দিকে যাত্রাবাড়িতে খায়রুলকে একা পেয়ে হৃদয় তার সহযোগী ইমরান, শাকিল, রায়হান, সোহান সহ ১০-১২ জন চালক মিলে তাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যাত্রাবাড়ি থানার ওসি মোহাম্মদ রাজু স্পষ্ট করে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে চাঁদাবাজির কোনো সম্পর্ক নেই। এটি ছিল সিটে যাত্রী ওঠানো ও সিরিয়াল মেইনটেইন করা নিয়ে শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধ এবং পূর্বশত্রুতার জের। তবু কিছু মূলধারার মিডিয়ার অংশ এবং বিরোধী রাজনৈতিক দলের সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাটিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজি আখ্যা দিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। একটি পেশাগত দ্বন্দ্বকে দলীয় চাঁদাবাজির গল্প বানিয়ে জনমনে ক্ষোভ ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। রাজনৈতিক ফায়দা লুটতে এবং প্রতিপক্ষকে দোষারোপ করতে এ ধরনের অপপ্রচার ও উস্কানি দেওয়া হচ্ছে। যাচাই না করে প্রচারিত অভিযোগ বিশ্বাস করবেন না। একটি মর্মান্তিক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হাতিয়ার বানানো বন্ধ হোক। গুজব থেকে সতর্ক থাকুন, যাচাই করে কথা বলুন, দায়িত্বশীল নাগরিক হন। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।